জয়ন্তী আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি কেবল দেশে নয়, এশিয়ার প্রথম নোবেলজয়ী কবি। আজ 25শে বৈশাখ, তার 163তম জন্মবার্ষিকী। তিনি একাধারে চিত্রশিল্পী, নাট্যকার, সাহিত্যিক, ঐতিহাসিক ছিলেন। তার এই অমর সৃষ্টি আমাদের মনে সবসময় দাগ কাটে। তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান সঙ্গীত দিয়ে শুরু করছি। দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, হৃদয় কি সায় হানে রে, হানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে, জানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে, শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে, করুণ কাতর গানে রে, গানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, ভয় নাহি ভয় নাহি ভয় নাহি, গগনে রয়েছি চাহি চাহি, ভয় নাহি ভয় নাহি, জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে, জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে, করুণ কাতর গানে রে, গানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে, জানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে। আমাদের দ্বিতীয় নিবেদন একটি কবিতা পাঠ। কবিতা পাঠ করতে আসছেন সৌমি বর্মন। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির ঘাটে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেইকো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হাঁড়ে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো,
আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, ওই যে দেখ আমার তরোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস রে খোকা উড়ে, আমি বললাম দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলি বুঝি মরে। আমি তখন রক্ত মেঘে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু নিয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তা ভুলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে ছিল খোকা মায়ের কাছে। নমস্কার। চলুন জেনে নেওয়া যাক তার ব্যক্তিগত কিছু তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার মায়ের নাম ছিল সারদা দেবী এবং তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী কুশারী ছিল। কিন্তু কেন পাল্টাতে হলো পদবী, তা জানতে গেলে ফিরে যেতে হবে ১.৫ শতক আগে, যখন ধর্মীয় বঞ্চনায় অপমান সহ্য করে ঠাকুর পরিবার দরিদ্রদের সেবায় ছিল। তাদের এই কাজের জন্য এই পদবী তারা অর্জন করে। এবার আমি একটি কবিতা পাঠের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। অপমানিত রবীন্দ্রনাথ ঠাকুর। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়াইয়া রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় যে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিলে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানে অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধানে। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নাম শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবার পাও নাকি, নেমেছে ধুলার তরে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়িয়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিলে তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকি এখানে সরিয়া থাকো, অপমানেরে বেঁধে রাখো চৌদিকে জড়াইয়া অভিমান। মৃত্যু মাঝে হতে হবে চিতাভস্মে সবার সমান। এবার একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব।
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসলাম, সে কখনো করে না বঞ্চনা। এবার কবিতা পাঠ করতে আসছেন ডক্টর সৌরভ সুন্দর প্রধান। নিজের আমি একটি স্বরচিত কবিতা আপনাদের শোনানোর চেষ্টা করছি। নিজের আমি। জীবন নদীর বয়ে চলা অমোঘ নিয়মে অবশ্যম্ভাবী সেই কিনারায় মানিয়ে গুছিয়ে চলতে গিয়ে হারিয়ে ফেলছে নিজেকে। স্বপ্নগুলো ছোট হতে হতে দেখার অভ্যেসটাই বিলুপ্ত প্রায়। আশা একটাই, অন্ধকারের শেষে নতুন উষায় গীতবিতানের পাতায় সমাজ ঠিক খুঁজে পাবে নিজের আমিকে। দূর দেশের কোনো রাখাল আজও কাজের ফাঁকে ক্লান্ত দুপুরে বটের শীতল ছায়ায় বাঁশিতে বাজায় মেঠো সেই সুর। একাকী খুঁজে পায় নিজের আমিকে। আধো অন্ধকার রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে করতে ক্লান্ত মা সন্তানের দুলে দুলে পড়া সহজ পাঠের ছন্দে পাড়ি দেয় নিজের মায়া ভরা শৈশবে, যেখানে হয়তো খুঁজে নেয় নিজের আমিকে। বাংলা সারের উদাত্ত কণ্ঠের কৃষ্ণকলি আবৃত্তি কখন যেন কিশোরীর অন্তঃস্পর্শ করে, ভুলিয়ে দেয় খালি পেটে স্কুলে আসা বাল্য বিবাহের বিপদকে। কবিতার ভেলায় ভাসতে ভাসতে ফিরে পায় নিজের আমিকে। বাতানুকূল স্বস্তির কর্পোরেট জীবনে দাম্পত্যে যখন ধীরে ধীরে বাসা বাঁধে শীতলতা, না বলা কথা অভিমান হয়ে বাড়তে থাকে মণিকোঠায়। কোনো এক বিকেলে সোনাঝুরির হাটে মাদলের ছন্দে বাঁধ ভাঙে অভিমানেরও। দাম্পত্য খুঁজে পায় নিজের আমিকে। সকাল থেকে সন্ধে, বৈশাখ থেকে চৈত্রে, প্রেম থেকে বিরহে, গ্রাম থেকে শহরে, শৈশব থেকে বার্ধক্যে, পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে জগৎ খুঁজে নেয় নিজের আমিকে। আমি রূপী রবি ঠাকুরকে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু বিশেষ কাব্যগ্রন্থ: সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ভানু সিংহের পদাবলী, ছোট গল্প কাবুলিওয়ালা, জীবিত ও মৃত, কবিতা 2 বিঘা জমি, যেতে নাহি দিব, কবি কাহিনী। একটি রবীন্দ্র নৃত্য দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সমাপ্তি করছি। বুঝি ওই রবির আলো আভাসে দেখা